ভয়ঙ্কর ভাইরাসে ফের জরুরি সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আবারও কি বিশ্ব বন্ধ হতে চলেছে নতুন মহামারীর আশঙ্কায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। নতুন এই সতর্কতায় বিশ্বজুড়ে আবারও দেখা দিয়েছে মহামারীর শঙ্কা। তবে কি করোনা আতঙ্ক কাটতে না কাটতেই আরেকটি বৈশ্বিক সংকটের দিকে এগুচ্ছে পৃথিবী? WHO জানিয়েছে কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এখন পর্যন্ত প্রায় 246টি সন্দেহভাজন সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত 80 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও এখনও এটিকে বৈশ্বিক মহামারীর পর্যায়ে ঘোষণা করা হয়নি। তবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে এবারের ইবোলা ভাইরাসের ধরন, কারণ এই সংক্রমণ ঘটছে বুন্ডিবুগিও নামের এক ধরনের ইবোলা ভাইরাসের মাধ্যমে, যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই। ফলে আক্রান্তদের চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণ দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ হিসেবে তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন, বর্তমানে আক্রান্তের প্রকৃত সংখ্যা এবং ভাইরাসটির বিস্তার নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েছে। তার ভাষায়, এখন যা শনাক্ত হচ্ছে বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ হতে পারে। ইতিমধ্যে ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া, স্বর্ণখনি অঞ্চল, মঙ্গোয়ালো ও রোয়ামপাড়ায় একাধিক নিশ্চিত সংক্রমণ পাওয়া গিয়েছে। শুধু কঙ্গোতেই সীমাবদ্ধ নেই ভাইরাসটি, প্রতিবেশী দেশ উগান্ডাতেও শনাক্ত হয়েছে 2 জন আক্রান্ত রোগী। উগান্ডার কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি মারা যাওয়া 59 বছর বয়সী এক ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাস পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকায় মানুষের ব্যাপক যাতায়াত, খনি অঞ্চলে ঘনবসতি এবং চলমান নিরাপত্তা সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আফ্রিকা CDCও সতর্ক করেছে, শহরাঞ্চলে ভাইরাস ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইবোলা মূলত আক্রান্ত ব্যক্তির শারীরিক তরল রক্ত কিংবা ক্ষতস্থানের সংস্পর্শে ছড়ায়। শুরুতে জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা ও মাথা ব্যথা দেখা দিলেও পরে শুরু হয় বমি, ডায়রিয়া, ফুসকুড়ি, এমনকি ভয়াবহ রক্তক্ষরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এই ভাইরাসে গড় মৃত্যুর হার প্রায় 50%। তবে আতঙ্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে WHO। সংস্থাটি বলেছে, এখনই সীমান্ত বন্ধ করা বা আন্তর্জাতিক ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এসব সিদ্ধান্ত সাধারণত আতঙ্ক থেকে নেওয়া হয় এবং এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি খুবই কম। উল্লেখ্য, 1976 সালে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হয় বর্তমান কঙ্গো অঞ্চলে। এরপর গত প্রায় 50 বছরে আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় 15,000 মানুষ। শুধু 2018 থেকে 2020 সালের ভয়াবহ প্রাদুর্ভাবে মারা গিয়েছিলেন প্রায় 2300 জন। এখন প্রশ্ন উঠছে, বিশ্ব কি আবারও নতুন কোনো স্বাস্থ্য সংকটের দিকে এগুচ্ছে, নাকি সময়মতো পদক্ষেপ নিয়ে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? নোমান বিন বশির, নিরপেক্ষ।